হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে বাড়িতেই একদম দোকানের মতো ল্যাংচা বানিয়ে নিতে পারবেন। ল্যাংচাগুলো কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো কতটা রসালো আর নরম তুলতুলে। একবার অন্তত এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে মিষ্টি তৈরি করে নিলে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল একবার হলেও এই মিষ্টিটা তৈরি করে খাওয়ার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আটা দিয়ে নরম তুলতুলে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব, আর বাটিতে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি আটা, আর নেব ওই বাটি মেপে 1.25 বাটি গুঁড়ো দুধ। যেহেতু আজকে মিষ্টিগুলো আমি আটা দিয়ে তৈরি করছি, সেই কারণে একটু গুঁড়ো দুধ থাকলে খেতে ভালো লাগবে, আর তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার চা চামচ মেপে 1/2 চামচ নেব বেকিং সোডা। তো এখানে কিন্তু পাউডার দিতে হবে না, শুধুমাত্র বেকিং সোডা দিলেই হবে। এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা নরম তাকে ডো তৈরি করে নিতে হবে। এখানে ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরমভাবে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা কিন্তু একটু নরম তাকে মেখে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু এখানে গুঁড়ো দুধ রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাবে, অনেকটা কিন্তু টেনে যাবে। এই যে দেখুন, এখানে আমি একদমই নরম তাকে মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু চিটচিটে হয়ে হাতের মধ্যে লেগে রয়েছে। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবার এই পর্যায়ে সামান্য একটু ঘি নিয়ে নেব, আর এই ঘিটা দিয়ে মেখে নিতে নিতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু হাতের মধ্যে আর লাগবে না, ছেড়ে দেবে। আর এখানে যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এইভাবে একটু এক জায়গায় ডো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে ঘি দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এটা মেখে নিতে নিতেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে, আর হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না। এই যে দেখুন, একটুও লাগছে না। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এবার মিষ্টি তৈরির জন্য এবার ছোট ছোট করে একটু লেচি বের করে নেব। ঠিক এই মাপে লেচিগুলো কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়ে হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। এই ডোটা কিন্তু কোনো রকমের আর রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আজকের মিষ্টিগুলো আমি ল্যাংচা তৈরি করব, সেই কারণে কিন্তু ঠিক ল্যাংচার মতো শেপ দিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা মিষ্টি আমি ল্যাংচার শেপে তৈরি করে নিয়েছি। একটা থালার মধ্যে নিয়ে নেব তৈরি করে করে। একইভাবে আবার একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন, এখানে আবারও একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো সব ল্যাংচা মিষ্টিগুলোই এইভাবে আগে শেপ দিয়ে নেব। তো এখানে একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু তেলটা খুব একটা বেশি গরম রাখা যাবে না। এই যে দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম গরম থাকতে থাকতে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি একসাথে ভেজে নেব। এগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করার দরকার নেই। দেখবেন এগুলো তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে উপরের দিকে উঠে আসবে, তখনই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর তেল থেকে উপরের দিকে ভেসে উঠছে। এইভাবেই কিন্তু আপনা আপনি ভেসে উঠবে। এবার আস্তে আস্তে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর যখনই দেখবেন মিষ্টিগুলো তেল থেকে ভেসে উপরের দিকে উঠে আসবে, তখনই একটু উনুনের আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো এইভাবে একটু তেলটা দুলিয়ে দিতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ঘুরতে থাকবে আর চারিদিকে সমানভাবে ভাজা হবে।
এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, দেখবেন খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার মিষ্টির জন্য একটা চিনি রস তৈরি করে নিতে হবে, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি। এখানে ভর্তি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি হলেই কিন্তু হয়ে যাবে। আর নেব এই বাটি মেপেই 1.5 বাটি জল। আর দেবো 2-3টে ছোটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার হালকা আছে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনি রস তৈরি করে নেব। এখানে কিন্তু চিনি রসটা খুব একটা ঘন করা যাবে না, নইলে আবার মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না। যখনই চিনিটা গলে গিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর এরই মধ্যে দেখবেন হালকা চিনিটা চিটচিটে ভাব হবে, তখনই নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো হাত দিয়ে একটু দেখে নেব, চেক করে। এই যে দেখুন হালকা একটু চিটচিটে মতো হয়েছে। আর যখনই এইরকম একটু চিটচিটে মতো হবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে। এবার গরম গরম রসের মধ্যে এই মিষ্টিগুলো ছেড়ে দেবো, তবে মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। রসটা গরম রয়েছে। মিষ্টি যদি ঠান্ডা হয় তাহলে রসটা একটু গরম করে নিতে হবে, আর রস যদি গরম থাকে তাহলে কিন্তু মিষ্টিটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই মিষ্টিগুলো কিন্তু রসালো হতে একদমই সময় লাগবে না। এইভাবে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আরও নরম তুলতুলে আর রসালো হবে। তো এইবার আমি একটা থালাতে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো আপনাদের দেখাবো কেমন হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যায়। এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এখানে আমি 15 মিনিটের জন্য রেখেছিলাম আর এরই মধ্যে কতটা রস সোপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, দারুণ রসালো হয়েছে দেখুন। তো এখানে আমি মিষ্টিটা মাত্র 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এরই মধ্যে কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো দোকানের মতো নরম তুলতুলে আর রসালো। আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে একটু রস বেশি করে তৈরি করে ওভারনাইটের জন্য যদি রেখে দেন তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু আরও নরম তুলতুলে আর রসালো হবে। তো এখানে আমি মিষ্টিগুলো এবার থালার মধ্যে তুলে নেব। খুব কম খরচে নরম তুলতুলে দারুণ একটা মিষ্টি বলতে পারেন, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। আর মিষ্টিগুলো দেখুন পুরো দোকানের মতো হয়েছে, দেখে চেনার উপায় নেই যে এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। এতটাই সুন্দর হয়েছে দেখুন। খুব কম খরচে আর খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ ভালো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।